প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় তাকদির ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের গল্পটি এমন এক যুবকের যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, কিন্তু এক গভীর রাতে একটি দুধের গ্যালন তার পুরো জীবন বদলে দিয়েছিল। কি ঘটেছিল সেই রাতে? চলুন শুরু করি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, হে আল্লাহ, তুমি যদি সত্যিই থাকো। গভীর রাত, ঘড়ির কাঁটা তখন ঠিক 12টার ঘর ছুঁয়েছে। চারপাশটা নিস্তব্ধ। শহরের ব্যস্ত কোলাহলময় রাস্তাগুলো যেন ক্লান্ত হয়ে শেষ রাতের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। দূরে কোথাও একটা কুকুর একাকিত্বের সুরে ডেকে উঠছে। এমন নিঝুম রাতে একটি বিলাসবহুল সাদা গাড়ি ধীরে ধীরে ফাঁকা রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে বসে আছে এক যুবক, নাম তার সাফওয়ান। বয়স 30-এর কাছাকাছি। পরনে দামি পোশাক, সুপ্রতিষ্ঠিত ক্যারিয়ার, কিন্তু চোখে এক মহাসমুদ্র ক্লান্তি। আর হৃদয়ের গভীরে এক অদ্ভুত তীব্র শূন্যতা। ছোটবেলায় একটা দ্বীনি মুসলিম পরিবারে বড় হলেও বয়স বাড়ার সাথে সাথে যুক্তির বেড়াজালে আটকে সাফওয়ান আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল নামাজ, হারিয়ে গিয়েছিল মোনাজাতের সেই আকুলতা। কোনো ইবাদতেই তার মন বসত না। সে সব সময় বন্ধুদের বলতো, যদি আল্লাহ সত্যিই থাকতেন তাহলে পৃথিবীতে মানুষ এত কষ্টে কেন মরে? নিষ্পাপ শিশুরা কেন না খেয়ে কাঁদে? সব যদি তিনিই করবেন তবে মানুষের এত হাহাকার কেন? বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু সাফওয়ান শুধু এক চিলটে উপহাসের হাসি হেসে উড়িয়ে দিত। সেদিন রাতেও অফিস থেকে ফিরছিল সে। গাড়ির জানালার বাইরে তাকিয়েছিল শূন্য দৃষ্টিতে। আকাশে কোনো চাঁদ ছিল না। ঠিক তার মনের মতোই এক ঘন কালো মেঘ পুরো আকাশটাকে গিলে খেয়েছিল। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই তার বুকের ভেতর এক অদ্ভুত অবাধ্য প্রশ্ন মোচড় দিয়ে উঠল। সে অবহেলায়, কিছুটা চ্যালেঞ্জ করার সুরে আকাশপানে তাকিয়ে মৃদুস্বরে বলল, হে আল্লাহ, তুমি যদি সত্যিই কোথাও থেকে থাকো তাহলে আজ আমাকে একটা প্রমাণ দাও। এমন একটা প্রমাণ যা আমি অস্বীকার করতে পারবো না। দেখাও যে তুমি আছো। কথাটা বলেই সে নিজেই নিজের ওপর হাসল। অদ্ভুত, আমি এসব আবোল তাবোল ভাবছি। ঠিক তখনই তার বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। একটা তীব্র ইচ্ছা তার মাথায় চেপে বসল। রাস্তার পাশের দোকান থেকে তাকে দুধ কিনতে হবে। সে নিজেই অবাক হয়ে গেল। দুধ? আমি মাঝরাতে দুধ দিয়ে কি করব? ঘরে তো কেউ নেই। সে মাথা ঝাঁকল, নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। কিন্তু গাড়ি যত সামনে এগোচ্ছিল, মনের ভেতরের সেই অদৃশ্য চাপ তত তীব্র হচ্ছিল। মনে হচ্ছিল কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে অনবরত বলছে, দুধ কিনে নাও, এখনই কিনে নাও। অবশেষে এক অদ্ভুত আকুলতায় আর বিরক্তিতে সে ব্রেক চাপল। রাস্তার পাশে ছোট্ট একটা মুদি দোকান তখনও আধো খোলা ছিল। দোকানদার ঝিমুচ্ছিল। সাফওয়ান গাড়ি থেকে নেমে গিয়ে জড়তাহীন গলায় বলল, 1 গ্যালন দুধ দিন। দোকানদার চোখ কচলে অবাক হয়ে তাকালো। এই মাঝরাতে দুধ বাবা? সাফওয়ান কোনো উত্তর দিল না। টাকাটা দিয়ে দুধের গ্যালনটা নিয়ে গাড়িতে এসে বসল। সে নিজের উপরই হাসছিল। আমি নির্ঘাত পাগল হয়ে যাচ্ছি। এই মাঝরাতে 1 গ্যালন দুধ নিয়ে আমি কি নাটক করছি? কিন্তু গাড়িটা স্টার্ট দিতেই আবার সেই অলৌকিক অনুভূতি। এবার মন থেকে নির্দেশ এলো, সামনে বাম দিকের গলিতে ঠোকো। সাফওয়ান এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে তো এই রাস্তার চেনা পথ দিয়ে রোজ বাড়ি ফেরে। বাম দিকের গলিটা একটা অন্ধকার বস্তির দিকে চলে গেছে, যেখানে সে কোনো দিন পা রাখেনি। কিন্তু তার হাত যেন নিজের নিয়ন্ত্রণে ছিল না। স্টিয়ারিংটা অজান্তেই বামে ঘুরে গেল। শহরের নিয়ন আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। বড় বড় অট্টালিকা শেষ হয়ে শুরু হলো ভাঙা টিনের চাল, কাদার রাস্তা আর বুক কাঁপানো অন্ধকার। একটা জায়গায় এসে মন যেন অবাধ্য হয়ে ফিসফিসিয়ে উঠল, গাড়ি থামাও, ওই ভাঙা ঘরটার সামনে যাও। সাফওয়ান গাড়ি থামালো। তার হৃৎপিণ্ড তখন বুকের পাঁজরে কামারের হাতুড়ির মতো পিটছিল। সে গাড়ি থেকে নামল। চারপাশটা শ্মশানের মতো নীরব। শুধু এক হাত দূরে একটা জরাজীর্ণ টিনের ঘর, যার ভাঙা বেড়ার ভাগ গলে ক্ষীণ একটা মোমের আলো ঠিকরে বের হচ্ছে। সাফওয়ান যখন ঘরটার দরজার কাছে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই ভেতর থেকে একটা কান্নার আওয়াজ তার কানে এলো। একটা ছোট্ট শিশুর বুক ফাটা কান্না, ক্ষুধার তীব্র যন্ত্রণায় যে কাঁদছে। আর তার সাথেই শোনা গেল একজন মায়ের ভাঙা আকুল কণ্ঠ, বাবা,
আমার মানিক, আর একটুখানি ধৈর্য ধরো, একটুখানি। তারপর এক বাবার ডুকরে ওঠা কান্না আওয়াজ শোনা গেল। কি করব বলো, ঘরে যে এক ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু নেই। এত রাতে আমি কার দুয়ারে হাত পাতব? তারপর সেই অসহায় বাবাটি অন্ধকারে 2 হাত তুলে ডুকরে কেঁদে বলল, হে আল্লাহ, তুমি তো আল রাজ্জাক, তুমি রিজিক দাতা। আমার নিষ্পাপ বাচ্চাটা দুধের অভাবে মরে যাচ্ছে আল্লাহ, আজ তুমি আমার বাচ্চাটাকে বাঁচাও, কোনো একটা উসিলা করে দাও আল্লাহ। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সাফওয়ানের পুরো শরীর বরফের মতো জমে গেল। তার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। সে অবশ হাত বাড়িয়ে দরজায় একটা মৃদু টক্কা দিল। ধীরে ধীরে দরজাটা খুলল। সামনে দাঁড়িয়ে এক যুবক বাবা, চোখের নিচে কালচিটে, মুখটা শুকিয়ে হাড় বেরিয়ে গেছে। ঠিক তার পেছনে এক মা কলিজার টুকরো ছটফট করা সন্তানকে বুকে চেপে ধরে অঝরে কাঁদছেন। লোকটা চশমা পরা দামি পোশাকের সাফওয়ানকে দেখে থমকে গেল। কাপা গলায় জিজ্ঞেস করল, কে কে আপনি ভাই? সাফওয়ানের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তার গলার কাছে কি যেন একটা এসে আটকে গেছে। ঠিক তখনই মহিলার চোখ পড়ল সাফওয়ানের হাতে থাকা সেই দুধের গ্যালনটার দিকে। মা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সে পাগলের মতো আর্তনাদ করে উঠল, ওটা ওটা কি দুধ ভাই, ওটা কি দুধ? সাফওয়ান শুধু নিঃশব্দে মাথা নাড়ল। নিমেষের মধ্যে সেই মা ছুটে এসে সাফওয়ানের হাত থেকে দুধের গ্যালনটা কেড়ে নেওয়ার মতো করে নিল, যেন সে এক টুকরো জীবন লুফে নিল। ঘরের ভেতরে গিয়ে দ্রুত বাটিতে দুধ ঢেলে শিশুর মুখে দিতেই কয়েক মুহূর্তের মধ্যে ঘরটা শান্ত হয়ে গেল। শিশুটির কান্না থেমে গেল। আর ঠিক তখনই ভেতর থেকে শোনা গেল এক মায়ের কান্না আর হাসিতে মেশানো জীবনের সবচেয়ে মধুর আওয়াজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাদের ফিরিয়ে দেননি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই বাবাটি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের দিকে 2 হাত তুলে কেঁদে কেঁদে বলল, হে মালিক, আমি জানতাম তুমি আমাদের ভুলে যাওনি, তুমি আমাদের ডাক শুনেছ। লোকটা এবার সাফওয়ানের পা জড়িয়ে ধরতে গেল। ভাই, আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন? আপনি ফেরেশতা? এই একটা কথা তীরের মতো সাফওয়ানের বুকে গিয়ে বিঁধল। তার পুরো শরীর কাঁপতে লাগলো। চোখ ফেটে অশ্রুর বন্যা নেমে গেল। সে মনে মনে চিৎকার করে বলতে চাইল, না, আমি কোনো ভালো মানুষ নই। আমি তো বিশ্বাসই করতাম না যে আল্লাহ আছেন। আমি তো জাস্ট কয়েক ঘন্টা আগে অহংকার করে পরীক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু তখনই সাফওয়ানের মাথায় যেন এক মহাসত্যের বজ্রপাত হলো। সে তো মাত্র 2 ঘন্টা আগে বলেছিল, তুমি যদি থাকো প্রমাণ দাও। আর অন্যদিকে এক অসহায় বাবা সেজদায় পড়ে কাঁদছিল, আল্লাহ, আমার বাচ্চাকে বাঁচাও। আল্লাহ সাফওয়ানের সেই অহংকারী আহ্বানকে ফেলে দেননি, আবার ওই গরিব বাবার কান্নাও ফিরিয়ে দেননি। আল্লাহ সাফওয়ানের মতো এক অবাধ্য নাস্তিক বান্দাকে কান ধরে টেনে এনেছেন এক নিষ্পাপ শিশুর রিজিকদাতা বানিয়ে। সাফওয়ানের চোখের পানিতে তার দামি পোশাক ভিজে যাচ্ছিল। সে উল্টো পায়ে পিছাতে পিছাতে বস্তির অন্ধকার গলি থেকে বের হয়ে এলো। রাতের আকাশের দিকে তাকালো সে। এবার আর কোনো উপহাসের হাসি নয়, বুক ভাঙা কান্নায় তার চারপাশ একাকার হয়ে গেল। সে আকাশের দিকে হাত তুলে চিৎকার করে কেঁদে উঠল, হে আল্লাহ, আমি তোমাকে অস্বীকার করেছি, তোমার দেওয়া নিয়ামত খেয়ে তোমারই বিরোধিতা করেছি, তবুও তুমি আমাকে ঘৃণা করনি। তুমি আমার মতো এক পাপীকে বেছে নিলে তোমার এক নিষ্পাপ বান্দার মুখে খাবার তুলে দিতে। তারপর থেকে সাফওয়ানের জীবনটা এক অলৌকিক নিয়মে বদলে গেল। টাকা পয়সা, গাড়ির অহংকার তার মন থেকে কর্পূরের মতো উড়ে গেল। এখন সে গভীর রাতে বিলাসবহুল গাড়ি নিয়ে বের হয়, কিন্তু কোনো ক্লাবে যাওয়ার জন্য নয়। গাড়ির পেছনের সিট ভর্তি থাকে চাল, ডাল আর দুধের প্যাকেটে। সে লুকিয়ে লুকিয়ে শহরের অন্ধকারের অসহায় মানুষদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দেয়। কেউ জানে না কেন এই কোটিপতির দুলাল মাঝরাতে বস্তিতে বস্তিতে ঘুরে বেড়ায়। কিন্তু সাফওয়ান জানে, সে প্রতিটা ক্ষুধার্ত শিশুর হাসির মাঝে তার রবকে দেখতে পায়। সে বুঝে গেছে, আল্লাহ কোনো অলৌকিক আলো বা আকাশ ফেরে আসেন না। তিনি কখনো কখনো তার এক বান্দার দোয়া কবুল করতে অন্য এক বান্দাকে উসিলা বানিয়ে দেন। তিনি এভাবেই তার অস্তিত্বের জানান দেন। যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে একটি আলহামদুলিল্লাহ লিখে জানান। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফেরত দেন না। কখনো তিনি সরাসরি সাহায্য করেন, আর কখনো একজন মানুষকে আরেকজন মানুষের জন্য উসিলা বানিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে হিডেন জান্নাহ পরিবারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।